রাজনৈতিক শক্তি এটা নির্ভর করে ইডিওলজিক্যাল ডোমিনেশন, আপনার যে চিন্তার যে মতাদর্শিক আধিপত্য সমাজে কতটুকু এবং জনগণ কতটুকু গ্রহণ করছে, সেই থেকে যদি আমি তাকান, আমি এখনও মনে করি যে ছাত্রদের তরুণদের রাজনৈতিক শক্তি যথেষ্ট আপনার তারা ক্যাপেবল, এবং তাদের যে তারা যে কথাগুলো বলছে যে আমরা একটা নতুন সংবিধান চাই বা আমরা রাষ্ট্র সংস্কার, হ্যাঁ আমরা একটা সংস্কার চাই, মিনিমাম কিছু চাই, আমরা কি এই হাসিনাকে সরিয়েছি, আমরা কি আবারও কি বিএনপি আরেকটা লুটের মাফিয়াকে আনবো কিনা, এর কিন্তু একটা ইডিওলজিক্যাল কিন্তু অ্যাপিল সাধারণ মানুষের কাছে আছে। ফলে আপাতত দৃষ্টিতে যদি তাদেরকে আমরা দুর্বল মনে করি, তারা কিন্তু অতটা কিন্তু দুর্বল নয়। ওকে, এবং এটা কিন্তু আমি যেভাবে বলছি, আমার চেয়ে ভালো বুঝি বিএনপি, কারণ বিএনপি অস্থিরতাটা কিন্তু ওই কারণে, কারণ বিএনপি ধরে নিচ্ছে যে ছাত্রদের এই এত বড় একটা গণপতন ঘটে গেছে, গণচেতনার যে রূপান্তরটা ঘটেছে, চিন্তার ক্ষেত্রে যে পরিবর্তনটা দ্রুতবেগে ঘটেছে, নতুন নতুন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী তরুণ বুদ্ধিজীবী আসবে, তারা আর্গু করবে গণপতনের পক্ষে, এটা স্বভাবতই কিন্তু প্রথমত যাকে ডাইরেক্টলি যাকে এফেক্ট করবে সে হলো যে আপনার বিএনপি।